প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্যান্য নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 48 ঘন্টা যাবৎ ফেনী জেলাতে সৃষ্ট অতি ভারী বর্ষণের প্রভাবে আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব হয়, যার কারণে এখনও ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তবে গত 24 ঘন্টায় লক্ষ্য করা গেছে যে ফেনী জেলার নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে এবং এজন্য কিছু কিছু জায়গাতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি সমতল হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্তমানে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে। সেই কারণে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা হতে 72 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে ফেনী জেলাতে। এবং একই সাথে বর্তমানে দেশের উপকূলীয় অঞ্চলে আগামী 24 ঘন্টা পর্যন্ত অন্তত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে যেটি পরবর্তীতে কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এবং দেশের অন্যান্য প্রধান নদ নদীসমূহের পানি সমতল ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনা আগামী একদিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অপরদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল অব্যাহতভাবে আগামী 5 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি সমতল আগামী 24 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সমতল আগামী 24 ঘন্টায় সতর্ক সীমায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ার ঝুঁকি রয়েছে এবং এর ফলে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি কয়েকটি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সাথে সিলেট জেলার সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যেটি আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে কুশিয়ারা নদীর পানি সমতল আগামী 1 দিন বৃদ্ধি পেতে পারে এবং এটি সিলেট জেলায় কিছু পয়েন্টে সতর্ক সীমায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে, যার ফলে কুশিয়ারা নদী সংলগ্ন সিলেট জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি আগামী 24 ঘন্টায় রয়েছে। তো সামগ্রিকভাবে দেশের অন্যান্য নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচে অন্তত আগামী 3 থেকে 5 দিন প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তো সে কথায় সামগ্রিকভাবে ফেনী জেলার বন্যা পরিস্থিতি বিরাজ করছে, যা আগামী 24 ঘন্টায় উন্নতি হতে পারে। অপরদিকে আগামী 24 ঘন্টায় তিস্তা নদী সংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ইত্যাদি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং কুশিয়ারা নদী সংলগ্ন সিলেট জেলার কতিপয় নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং অন্যান্য নদ নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। তবে গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল আগামী 5 দিন পর্যন্ত অব্যাহতভাবে বৃদ্ধি পেতে পারে।